মানুষ হাজার হাজার বছর ধরেই ঘরবাড়ি বানিয়ে আসছে। খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে মেসোপটেমিয়ায় এক প্রকার সিমেন্টের ব্যবহারের প্রমাণ পাওয়া যায় এবং পরে মিশরেও এর প্রমাণ পাওয়া যায়। প্রথম দিকে চুন, বালি এবং নুড়ি দিয়ে সিমেন্ট তৈরি হতো। এটিকে সিমেন্টের প্রাথমিক সংস্করণও বলা যেতে পারে। চুন এবং প্রজ্বলন এর সংমিশ্রণে একটি জলবায়ু মিশ্রণ উৎপন্ন করে। এটি প্রথম কারা আবিষ্কার করে তা নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু এ ধরনের মিশ্রণ থেকে তৈরি কংক্রিট প্রথম প্রাচীন মেসোপটেমিয়ায় ব্যবহার করা হয়। প্রাচীন রোমান কংক্রিট। প্রাচীন রোমানরা চুন, পানি, বালি এবং আগ্নেয় ছাই মিশিয়ে শক্ত মিশ্রণ বানাতো। প্রাচীন রোমানরা পানি আর আগ্নেয় ছাই মিশিয়ে যে কংক্রিট তৈরি হতো তা পানির নিচেও শক্ত হয়ে যেত, যেটা এখনও তাদের তৈরি কিছু সেতু, ভবনকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে। রোমানরা প্রাকৃতিক কংক্রিট ব্যবহার করত, সুতরাং রোমান কংক্রিট কোনো এক ব্যক্তির আবিষ্কার না, বরং প্রাচীন রোমানদের দক্ষতার ফল। তবে সময়ের সাথে সাথে এই জ্ঞানও হারিয়ে যায়। প্রাকৃতিক সিমেন্ট। প্রাকৃতিক সিমেন্ট হলো এমন এক ধরনের সিমেন্ট যেটা প্রাকৃতিকভাবে খনিজ মিশ্রিত চুনাপাথর পোড়ানোর মাধ্যমে তৈরি হয়। এর মধ্যে কাদা, সিলিকা, অ্যালুমিনিয়াম, লৌহ অক্সাইড ইত্যাদি প্রাকৃতিকভাবেই থাকত। যখন এই ধরনের চুনাপাথরকে 900 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়, তখন সেটি শক্ত কেক বা ক্লিংকারের পরিণত হতো। পরে এটাকে গুঁড়ো করলে যে পদার্থ পাওয়া যায় সেটাই প্রাকৃতিক সিমেন্ট। এটি পানির সংস্পর্শে ধীরে ধীরে শক্ত হয়ে যায়। আধুনিক পোর্টল্যান্ড সিমেন্টের মতো অতটা শক্তিশালী নয়। রং সাধারণত ধূসর বা বাদামি হয়। সেটিং টাইম বা জমতে সময় লাগে তুলনামূলক কম। বড় আকারে ব্যবহৃত হয়েছিল 1820 থেকে 1900 সালের মধ্যে। রোমান সিমেন্ট। এটি একটি কৃত্রিম হাইড্রোলিক সিমেন্ট। প্রথম আবিষ্কার হয় 1796 সালে। ইংল্যান্ডের জেমস বার্গার এটা আবিষ্কার করেন। চুনাপাথর ও কাদামাটির বিশেষ মিশ্রণ, যেটা পোড়ানোর মাধ্যমে তৈরি হতো। এটি পানির নিচেও জমতে পারত, তাই সেতু, বাঁধ, বন্দর নির্মাণে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। নামের মধ্যে রোমান থাকলেও প্রাচীন রোমানরা এটা বানায়নি, বরং নামটা দেওয়া হয়েছিল কারণ এর রং ও শক্তি রোমান কংক্রিটের মতো লাগতো। সে সময় রোমান সিমেন্ট দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, কিন্তু 1850 সাল থেকে ধীরে ধীরে রোমান সিমেন্টের বদলে পোর্টল্যান্ড সিমেন্টের ব্যবহার শুরু হয়। চুনসুকি। বাংলাদেশ এবং পুরো ভারতীয় উপমহাদেশে একসময় চুনসুকির কাজ বেশ প্রচলিত ছিল। বিশেষ করে সুলতানি আমল, ব্রিটিশ আমল, নবাবী স্থাপত্য, মসজিদ, মাদ্রাসা ও জমিদার বাড়ির নির্মাণে এটা ব্যবহার করা হতো। চুনসুকি বা ইটের গুঁড়া, বালু, কাঠের গুঁড়া ইত্যাদি মিশ্রণ কিছুদিন রাখা হতো। এতে প্রতিটি উপাদান পুরোপুরি আর্দ্র হয়ে রাসায়নিকভাবে শক্তিশালী হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে আর্দ্রতা প্রতিরোধ করে, গরম কমায়, ভেতরে ঠান্ডা রাখে, দীর্ঘস্থায়ী এবং শত বছর পর্যন্ত টিকে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হয়। ভারতীয় উপমহাদেশে তাজমহল, হুমায়ুনের মাজার, ফতেপুর সিক্রি, লালকেল্লা, শীষমহল, ঢাকার লালবাগ কেল্লা, 7 গম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল ইত্যাদি আরও অনেক স্থাপনায় চুনসুরকি ব্যবহৃত হয়েছে। বাংলাদেশে চুনসুরকি মূলত সুলতানি ও মুঘল আমল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। 1300 থেকে 18 শতক পর্যন্ত সবচেয়ে বেশি প্রচলিত ছিল। আধুনিক সিমেন্ট বা পোর্টল্যান্ড সিমেন্ট। কিন্তু আধুনিক সিমেন্টের আসল গল্প শুরু হয় 18 শতকের শুরুতে। সেখানে ছিলেন এক সাধারণ রাজমিস্ত্রি জোসেফ স্প্যাডিং। চুনাপাথর ও কাদামাটি পুড়িয়ে এক নতুন ধরনের সিমেন্ট তৈরি করেন। এর রং আর চেহারা ছিল ইংল্যান্ডের পোর্টল্যান্ড দ্বীপের বিখ্যাত পাথরের মতো। 1824 সালে তিনি এই নতুন উপাদানের প্যাটেন্ট নিলেন এবং নাম রাখলেন পোর্টল্যান্ড সিমেন্ট। এই আবিষ্কার থেকেই শুরু হয় আধুনিক সিমেন্টের যুগ। বর্তমানে সিমেন্টের গায়ে দেখবেন পোর্টল্যান্ড সিমেন্ট লেখা থাকে, কারণ বর্তমানে সিমেন্টের অনেক উন্নত এবং আধুনিক হলেও এর মূল বৈশিষ্ট্য জোসেফ স্প্যাডিংয়ের পোর্টল্যান্ড সিমেন্টের মতোই। এই আবিষ্কার ধীরে ধীরে ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। প্রথমে ইউরোপে, পরে আমেরিকায় আর তারপর এশিয়াতেও। পরবর্তী কয়েক দশকে বিজ্ঞানীরা সিমেন্টের গুণগত মান উন্নত করলেন, প্রযুক্তি উন্নত হতে থাকলো। উচ্চ তাপে পোড়ানো, উন্নত কিলন, সঠিক অনুপাতে কাঁচামাল এসব যোগ হয়ে আধুনিক সিমেন্টের শক্তি এবং স্থায়িত্ব আরও বেড়ে গেল। 1845 সালে ইংরেজ রসায়নবিদ আইজ্যাক চার্লস জনসন প্রথম উচ্চতাপে পোড়ানো দ্বারা উন্নত মানের পোর্টল্যান্ড সিমেন্ট তৈরি করলেন। এজন্য অনেকেই তাকে আধুনিক পোর্টল্যান্ড সিমেন্টের জনক বলে মনে করেন। 1885 সালে যুক্তরাষ্ট্রের ফ্রেডরিক র্যানসন রোটারি কিলন আবিষ্কার করেন। রোটারি কিলন হলো একটি বড় সিলিন্ডার আকৃতির ঘূর্ণায়মান চুল্লি। রোটারি কিলন সিমেন্ট শিল্পের জন্য ছিল এক ধরনের গেম চেঞ্জার, কারণ এর আগে যেভাবে ছোট চুল্লিতে সিমেন্ট বানানো হতো সেটি ধীর এবং মানও একরকম হতো না। এরপর 1890-এর দশকে আমেরিকান ইঞ্জিনিয়াররা, বিশেষ করে থমাস এ এডিসনের কারখানা ও অন্যান্য কারখানায় এটি ব্যবহার শুরু করে এবং ব্যাপক সাফল্য পায়।
1885 সালে রোটারি কিরণ আবিষ্কার হয় এবং এর ব্যবহার শুরু হয় 1890-এর দশকে। এতে সিমেন্টের উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসে। উৎপাদন হয় বেশি, মানও হয় উন্নত এবং সিমেন্ট হয় আরও শক্তিশালী। এভাবেই প্রাচীন মেসোপটেমিয়ার সাধারণ চুন বালি মিশ্রণ থেকে শুরু করে 1824 সালে জোসেফ স্পেডিনের পোর্টল্যান্ড সিমেন্ট এবং পরবর্তী উন্নয়নের মাধ্যমে আজকের আধুনিক শক্তিশালী পোর্টল্যান্ড সিমেন্ট মানব সভ্যতার নির্মাণের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রচলিত সিমেন্টের ধরনগুলো হলো ওপিসি, পিসিসি, পিপিসি, এসআরসি, হোয়াইট সিমেন্ট, কালার সিমেন্ট, বিএফএসসি, আরএসসি। বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় ওপিসি এবং এর পাশাপাশি পিসিসি, পিপিসি, এসআরসি এবং হোয়াইট সিমেন্ট। আজ সিমেন্ট ছাড়া আধুনিক সভ্যতা কল্পনাই করা যায় না। সিমেন্ট পৃথিবীর সব দেশের নির্মাণ শিল্পের ভিত্তি। সেতু, ভবন, বাঁধ সবই দাঁড়িয়ে আছে সিমেন্টের শক্তির উপর। আকাশচুম্বী দালান, সেতু, বাঁধ, সড়ক সব কিছুই দাঁড়িয়ে আছে সেই এক সাধারণ রাজমিস্ত্রি জোসেফ স্পেডিনের পোর্টল্যান্ড সিমেন্ট এর আবিষ্কারের উপর।